ওদেরকে শাড়ি পরান, শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোর। ময়নাতে এর আগেও দুবার এসেছি, দুদিন এসে প্রচার করেছি, আজকে ময়নায় তৃতীয় দিন। গোটা তমলুক লোকসভা কেন্দ্রে কোলাঘাট হতে পারে, হলদিয়া হতে পারে, নন্দকুমার হতে পারে, মহিষাদল হতে পারে, তমলুক হতে পারে, অথবা ময়না হতে পারে, সার্বিকভাবে মানুষের যা বার্তা তা খুব পরিষ্কার। মানুষ তৃণমূলের ওপর বিরক্ত প্রকাশ করছে, কিন্তু তৃণমূলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ একবার বিজেপিকে ভেবেছিলেন বলে 2019 সালে 18টা সাংসদে জিতিয়েছিলেন, আর 2021 সালে 77টা বিধায়ক জিতিয়েছিলেন। কিন্তু না এরা তৃণমূলের মাথাদের চোরেদেরকে ধরে জেলে পড়তে পেরেছে, না এরা মানুষকে কোনো সুরাহা দিতে পেরেছে। তাই জন্য মানুষের বার্তা খুব স্পষ্ট, পুরানো চাল ভাতে বাড়ে, সিপিআইএমকে জেতাও, সিপিআইএমকে ফেরাও, বিজেপিকে দিয়ে হবে না। আর তৃণমূল যা চুরি দুর্নীতি করেছে, একে নতুন করে ভোট দেওয়ার আর কোনো কারণ নেই, মানে নেই। জিনিসপত্রের দাম তৃণমূল বিজেপি বাড়িয়েছে, দুই সরকারকে প্রত্যাখ্যান করছে মানুষ। 2019 সালের আগে বিজেপির আর নিজের কোনো ভোট ছিল? তাহলে বিজেপি কার ভোট কেটেছিল? পশ্চিমবাংলায় বিজেপিটা কোথায়? বিজেপির নিজের ভোট কিছু আছে? যা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের চুরি দুর্নীতি যাদের করতে দেখলাম, তারাই পরে গিয়ে বিজেপির নেতা হয়ে গেল। তারা গিয়ে বলল তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াইটা করব। এ জেলার শুভেন্দু অধিকারী, তাকে তো উত্তর দিতে হবে। এই যে তিনি বললেন পিসিকে জেল খাটাবো, ভাইপোকে জেল খাটাবো, কালীঘাটের মুখ্যমন্ত্রী আর ভাইপোকে জেল খাটাবো, কেন আজ অব্দি কিছু করে উঠতে পারলো না? তার মানে কি নিচুতলায় বিজেপির কর্মীরা, তৃণমূলের কর্মীরা যতই মারপিট করুক, দিল্লির বিজেপির নেতারা তৃণমূলের মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে, মুখ্যমন্ত্রীর মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে। শুনুন, আমরা কারোর ভোট কাটার জন্য ময়দানে নামেনি, আমরা ময়দানে নেমেছি লড়াই করবার জন্য, জেতবার জন্য। আমরা সেই জেতবার জন্য লড়াই করছি, তাতে কার কি ভোট গেল এলো আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা এখানে জিততে নেমেছি। 2021 সালের নির্বাচন বিভিন্ন কারণে সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে গেছিল। তৃণমূল, বিজেপি, হিন্দু মুসলিম বাইনারিতে ভোট হয়েছিল, সেই বাইনারি এবার নেই। আমরা উন্নয়নের নিরিখে ভোট করতে চাইছি যে শেষ 10 বছরের বিজেপি কোন কাজগুলো করেছে। আজকে প্রশ্নের উত্তর দিতে হবে না বিজেপিকে? হলদিয়া পোর্ট, পাশে হলদি নদী, সেই হলদি নদীতে কেন বিজেপি শেষ 10 বছর বিজেপির সরকার ড্রেজিং করতে পারলো না? কেন ড্রেজিং না করবার ফলে আজকে হলদিয়া পোর্টে বড় বড় জাহাজ তারা ঢুকতে পারছে না? এই প্রশ্নের উত্তর আজ বিজেপির মন্ত্রী মিস্টার সনওয়ালকে দিতে হবে না, দিব্যেন্দু অধিকারীকে উত্তর দিতে হবে না। 5 বছর ধরে তমলুকের লোকসভার জন্য কি কাজ করেছে, একটা কাজের তো নাম বলতে হবে। এখন তো যা দেখছি পশ্চিমবাংলায় দুটো পরিবারের রাজত্ব চলছে, দুটো পরিবারের জমিদারি চলছে। একটা হচ্ছে কাঁথির অধিকারী পরিবার, আর একটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবার। এই দুই পরিবার, মুখ্যমন্ত্রী, ভাইপো, বিরোধী দলনেতা সব হচ্ছে, কিন্তু বাদবাকি বাংলার মানুষের আর ভালো কিছু হচ্ছে। দেখুন, আমাদের কথা খুব পরিষ্কার, আমরা বলছি এই অঞ্চলে বিধায়ক সাংসদের নাম কে? দিব্যেন্দু অধিকারী। তিনি কি করলেন 5 বছর ধরে? এর আগে শুভেন্দু অধিকারী, তিনি কি করেছেন? এই এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল জিতেছে, তারপর বিজেপি জিতেছে। সরকারে বিজেপি আর তৃণমূল করছেটা কি? আমরা বলছি আমাদেরকে জেতান, ময়নার নিকাশি সমস্যার আমরা সমাধান করব, তার সাথে হলদিয়ার শিল্প বন্দর আমরা বাঁচাবো। পরিষ্কার কথা, এক কথায় বলছি, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। এই স্লোগানকে সামনে রেখে আমরা লড়ছি। ময়নার মানুষের অসুবিধার কথা আমাদের মাথায় আছে, সেই অসুবিধার কথা মাথায় নিয়ে আমরা লড়াইটা লড়ব। বিজেপি নেতৃত্বদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ওদেরকে শাড়ি পরান, শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোর। আমরা তৃণমূলের চুরি দেখেছিলাম, বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি, পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপির জুড়ি মেলা ভার। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরে
শহরে সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান, তমলুক। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556।